নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে কিন্তু আমি খুব মুখরোচক একটা রেসিপি বানিয়েছি, যেটা ছিল চিংড়ির চপ। নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা চিংড়ির চপটা আমি কিভাবে বানালাম সেটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা। এখানে দেখো আমি চিংড়ি মাছ আঁশ ছাড়িয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর আমি তিনটে আলু আছে, এখানে তিনটে আলু এরকম সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে এরকম সুন্দর করে চটকে নিয়েছি, যাতে ভেতরে কোনো দলাটা না থাকে আলুটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল হলে এই চপটা খেতে ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আমি এখানে সামান্য একটু হলুদ। ব্যাস, এখানে কিন্তু এখন আর কিছু দেবার নেই। এখন আমি এই কটা জিনিস একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব হাত দিয়ে চটকে। আর চিংড়িগুলো একটা চিংড়ি একটু বেশি বড় ছিল, তা আমি সেগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম। তা এই সবগুলো উপকরণ এবার একসঙ্গে আমি খুব ভালো করে চটকে মেখে নেব। আর আলুটা প্রথমেই চটকে নিতে হবে, কারণ আলুটাতে যাতে ভেতরে কোনো দানাগুলো না থাকে। আর এইভাবে একবারে যদি আমি আলুটাকে চটকাতে যাই তাহলে কিন্তু আলুর ভেতরে দানাটা থেকেই যাবে, সেই জন্য আলুটাকে আগে থেকে চটকে নিতে হবে। তো এই যে এইভাবে আমি একবারে আলুটাকে সব সমেত মেখে নিলাম। তো এখন এবার এই যে হাত দিয়ে এরকম করে আমি চপের আকারে করে করে একটা পাত্রে রাখবো। এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, মানে আমি বলবো। আর চপটা সন্ধ্যাবেলায় সস দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, এছাড়া ডালের সঙ্গে ভাতের সঙ্গে বা শুধু খেতেও খুবই ভালো লাগে। খুব টেস্টি একটা মানে চপ এটা, মানে আমাদের বাড়ির আমরা তো সবাই ভীষণ ভালোবাসি। তো এই যে আলুর চপগুলোকে আমি এইভাবে করে নিলাম, চিংড়ি চপগুলোকে তা এইবারে একটা পাত্রে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। তার জন্য আমি এখানে বেসনের জায়গায় আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে বেসনটা নিয়ে নিলেও হবে, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে 1 চামচ মতো সুজি। আর এখানে এখন যেটা দিচ্ছি, এটা দিচ্ছি আমি একটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, খুব মুচমুচে হবে বড়াটা। আর এই সুজি আর একটু ময়দা দিলে খুব সফট হবে, মানে শক্ত হবে না। শুধু চালের গুঁড়ো দিলে কিন্তু খুব শক্ত হবে, আবার শুধু ময়দা দিলে একদম নরম তুলতুলে হবে, ওটা খেতে ভালো লাগবে না। বা শুধু বেসন দিলেও খেতে অত টেস্ট হয় না। তাই একটু সুজি আর আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে কেউ কেউ চাইলে বেসনটাও ব্যবহার করতে পারো ময়দা না দিয়ে, আমি এখানে ময়দাটাই ইউজ করছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমি খুব ভালো করে এখানে ডলে দিলাম। তবে এখানে যদি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 ডলে। এবারে কিন্তু আমি জল দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু গোলানোটা খুব ভালো হতে হবে। এই যে ব্যাটারটাকে আমি এইভাবে গুলিয়ে নিয়েছি। তো এবার আমি এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে আমি এইভাবে কড়াই বসিয়ে দেব। তো এই যে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, তেলের মধ্যে তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তা প্রত্যেকটা চপই কিন্তু আমি এইভাবে একটা একটা করে এবারে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তবে এইটা যখন ভাজা হবে তখন গ্যাসটা খুব বাড়িয়ে না রেখে একটু মিডিয়াম করে দিলে খুব ভালো হয়, নাহলে ভেতরটা একটু কেমন কাঁচা কাঁচা থাকে। আর যদি একটু মিডিয়াম গ্যাসটা করে দেওয়া যায় তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হয়, আর খেতে খুব বেশ কুড়মুড়ে খাস্তাও একটা হয়। তাই প্রথম দিকটা এরকম দেওয়ার সময় না গ্যাসটাকে একটু কমিয়ে রাখলে খুব ভালো হয়, আর খুব ধীরে ধীরে করলে এই চপটা একটু টেস্টি হয়। তা আমি এই যে এইভাবে বসিয়ে দিলাম। যখন মানে একটা দিক যখন একটু হয়ে এলো সেগুলোকে আমি সরিয়ে দিচ্ছিলাম। এই যে একটা দিক হয়ে গেছিলো, পরে আমি উল্টে দিলাম।
সবগুলোকে এরকমভাবে উল্টে দিয়েছি। আমি কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে করছি, গ্যাসটাকে খুব একটা বাড়িয়ে আমি দিইনি। ওই কমিয়ে দিলে বললাম খুব সুন্দর হয় খেতে, একদম মানে মুচমুচে হয়। একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে। ভালো কিছু খেতে গেলে তো সেটা সময় দিতেই হবে। আর যে চপগুলো হয়ে যাচ্ছিল সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে তুলে নিচ্ছিলাম। তো এই যে সবগুলো চপ কিন্তু আমার রেডি। তা আমি তুলে নিয়েছি একটা পাত্রে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি কি করে চিংড়ির চপটা আমি তৈরি করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার করে খাওয়া, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, আর প্রোফাইল থেকে যারা দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও।